নাউন সাধারণত আমরা কোনো কিছুর নাম বোঝালে তাকে নাউন বলি। এখানে আমাদের প্রশ্ন হচ্ছে আবার নাউন কিভাবে চিনব। তার আগে দেখা যাক নাউনের প্রকারভেদ। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন, কাউন্টেবল নাউন, আনকেবল নাউন। নাউন সবসময় আর্টিকেলের পরে বসে। একটা এক্সাম্পল, যে আফটার এ হোয়াইল দে লিভড, তাই এখানে আর্টিকেল গুলোকে কি এ এন দা, এই তিনটিকে আমরা আর্টিকেল বলি। তাহলে স্যার এখানে আমাদের প্রশ্ন হচ্ছে, কি প্রশ্ন হচ্ছে দেখো, এই হোয়াইল এটা কি নাউন? হ্যাঁ, এটা কি নাউন নাকি, এটাই আমাদের প্রশ্ন হচ্ছে। তাই আমি সেটা আগে লিখে দিচ্ছি, তোমাদের নোট করে নাও যে এখানে হোয়াইল কোন পার্টস অফ স্পিচ। আর দেখো পরেরটা আমি কি লিখেছি, প্রিপজিশনের পরেও নাউন বসে। কারণ আমাদের এখানে প্রশ্ন হচ্ছে হোয়াইল কোন পার্টস অফ স্পিচ, আমরা লিখেছি যে নাউন। তার কারণ কি? কারণ হচ্ছে আর্টিকেল, যে নাউন সবসময় আর্টিকেলের পরে বসে। তার আর্টিকেলটা কি এখানে এন দা, এই তিনটি আর্টিকেল রয়েছে। তাহলে এর আগে কি রয়েছে, আফটার এ হোয়াইল, তাহলে কোন আর্টিকেলটা রয়েছে, দেখা যাচ্ছে এ রয়েছে, ঠিক আছে, এ হোয়াইল, কি আর্টিকেল রয়েছে, এ আর্টিকেল রয়েছে, তাই এই হোয়াইল হলো নাউন। আর একটা লেখা যাচ্ছে যে আমরা ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ বয়, এখানে একটা প্রচলিত নাউন রয়েছে, যেটা আমরা দেখতেই পাচ্ছি বয় নাউন রয়েছে, সেটা আমরা দেখতেই পাচ্ছি বয় একটা নাউন। কোন নাউন সেটা আমরা পরে আলোচনা করব। তাহলে এই বয়ের পূর্বেও দেখো একটা এ রয়েছে, দেখা যাচ্ছে বয়ের পূর্বেও এ রয়েছে, অর্থাৎ আর্টিকেল রয়েছে। এখানে আরো একটা কি নাউন আছে স্যার? আছে, কারণ লেখা রয়েছে নাউন সবসময় আর্টিকেলের পরে বসে। কোন নাউন সেটা? এ। আর একটা রয়েছে, তাহলে টাইমও একটা নাউন, তাহলে কোন নাউন সেটা আমরা পরে আলোচনা করছি। নাউন, টাইমও এখানে নাউন। তাহলে ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ বয়, এখানে দুটো নাউন রয়েছে, একটা হলো টাইম, একটা হলো বয়। তাই আমরা এবার আমরা আসবো প্রিপজিশনের পরেও নাউন বসে, সেটা আমরা এখন আলোচনা করছি। যে এক্সাম্পলটা দেওয়া রয়েছে সেটা অনুযায়ী আলোচনা করব। যে আগে আমরা শিখবো প্রিপজিশন কি, ইন, অ্যাট, ওয়ান, টু, ইনটু, আপন, অফ, ফর ইত্যাদি। তাহলে এক্সাম্পলটা দেখি, দে ওয়ার ফাউন্ড অফ লিসেনিং টু মিউজিক। তাহলে স্যার এখানে খুব চেনা চেনা একটা ওয়ার্ড মনে করছি, দেখো লিসেনিং, তাহলে কি ভার্ব প্লাস আইএনজি, মানে আমরা সাধারণত বুঝি জেরান্ড, কিন্তু ভার্ব প্লাস আইএনজি থাকা মানেই সেটা জেরান্ডের ভিতরে পড়ছে। তাহলে আমাদের এখানে প্রশ্ন হচ্ছে স্যার, জেরান্ড কি তাহলে নাউন? হ্যাঁ, আমরা জেরান্ডকে সাধারণত নাউন বলি, এই নাউন। দেখো মিউজিকের পূর্বে কিন্তু টু রয়েছে, টু মিউজিক, তাহলে এটা কিন্তু নাউন, কারণ আমরা লিখেছি প্রিপজিশনের পরেও নাউন বসে। এবার একটা রুল দেখো, প্রিপজিশনের পরে যা থাকে সেটাই কিন্তু নাউন হিসেবে গণনা করা হয়। যেরকম টু মিউজিক, এখানে মিউজিকটা হচ্ছে নাউন। আমরা কিভাবে চিনবো? নাউন সবসময় আর্টিকেলের পরে বসে এবং প্রিপজিশনের পরেও নাউন বসে, বা না প্রিপজিশনের পরে যা থাকে সেটা নাউন। প্রিপজিশন গুলো কিন্তু ইন, ওয়ান, টু, আপন, অফ, ফর ইত্যাদি। এবার আমরা নাউনের প্রকারভেদ আলোচনা করছি। প্রথমে আমরা আলোচনা করব প্রপার নাউন এবং কমন নাউন, দুটো একসঙ্গেই এক্সাম্পলের মাধ্যমে বোঝাতে পারবো। ওকে, তো আমরা প্রপার নাউনে এসেছি। প্রপার নাউন বলতে আমরা সাধারণত কি বুঝি? নির্দিষ্ট নাম। আমরা আগেই বলেছি নাউন বলতে আমরা সাধারণত কোনো নাম বোঝাই, তাহলে এটাই সেই নাম যেটাকে আমরা নির্দিষ্ট নাম প্রপার নাউন হিসেবে গণনা করছি। অবশ্যই নাউন একটা কোনো কিছুর নাম বোঝায়। এবার আসছে কমন নাউন। কমন নাউন বলতে আমরা কি বুঝি? কোনো কিছু কমন, ওকে, তাকে আমরা কমন নাউন বলতে পারি। আমরা এখানে দেখবে একই ক্যাটাগরি বা একই জাতির কোনো বস্তুকে যদি বোঝানো হয় তাকে আমরা কমন নাউন বলি। আমরা কিভাবে চিনবো সেটা আলোচনা করেছি, কিন্তু নাউন একটা নাম সেটা এখন আলোচনা করবো প্রপার নাউনের মাধ্যমে। তাহলে কমন নাউনটা কি দেখো, এবং প্রপার নাউন কি এক্সাম্পলের মাধ্যমে বোঝাচ্ছি। প্রথমে আমরা লিখছি রাহুল ইজ আ বয়, লেখার সাথে সাথে বয় কি প্রথম যে রাহুলটা লেখা যায় সেটা একটি
নাউনের ভিতরে পড়ছে, কারণ একটা নাম। কোন নাউন? নাউন রাহুল হচ্ছে প্রপার নাউন। আর বয়, এই বয়টি হলো সমস্ত ছেলেদের বোঝাচ্ছে, সেক্ষেত্রে বয়টা হবে হলো কমন নাউন। ওকে, এবার আমরা বুঝলাম যে কোনো কিছুর নাম নির্দিষ্ট করে বোঝাচ্ছে, তাই সেই রাহুল হচ্ছে প্রপার নাউন। তাহলে মুম্বাই ইজ আ সিটি। এবার আমরা লিখতে পারি বগুলা ইজ আ সিটি। এখানে দেখো সিটি, এই দুটো কিন্তু এক রয়েছে, তাহলে এই দুটো কি হবে বলতো? কমন নাউন। এবং মুম্বাই এবং বগুড়া দুটো নির্দিষ্ট শহর, আলাদা শহর, তো অবশ্যই এটা প্রপার নাউন হবে, কিন্তু আলাদা এবং নির্দিষ্ট করে বোঝাচ্ছে দুটো শহরকেই। এখন এবার আসছিল, তখন আমরা রিভার বা নদী সম্পর্কে বলি। গঙ্গা, গঙ্গা একটি নদী। গঙ্গা ইজ এ লংগেস্ট রিভার। বোঝা গেল? এখানে যে রিভার সমস্ত নদীকে বোঝাচ্ছে এখানটায়, তাই এটা ছোট বড় সব নদী হতে পারে, কিন্তু গঙ্গা এখানটায় কিন্তু একটাই রয়েছে, নির্দিষ্ট করে বোঝাচ্ছে, তাই এটা প্রপার নাউন। আর রিভারটা হলো কমন নাউন। এই গঙ্গার পরিবর্তে এখানে যমুনা থাকতে পারে, চুরি নদী থাকতে পারে। বোঝা গেল? তাহলে এখন আমরা আলোচনা করব পরের নাউন। কি নাউন সেটা আমরা আলোচনা করছি এখন। কালেকটিভ নাউন হিসেবে আমরা আলোচনা করবো এখন। এখানে কালেকটিভ নাউন বলতে আমরা বোঝাচ্ছি যে কোনো কিছু কালেকশন করা বোঝাচ্ছে এখানে। তাহলে কি হতে পারে কালেকটিভ নাউন? এখন কোন ভার্ব এই কালেকটিভ নাউন, সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই ভার্বটি সিঙ্গুলার ভার্ব হবে কালেকটিভ নাউনে। ওকে, তাহলে কালেকটিভ নাউনের উদাহরণ হিসেবে দেখো রাইস, সুগার, এগুলো দ্বারা জাতীয়, অর্থাৎ গণনা করা সহজ হবে না। একে আমরা কালেকটিভ নাউন হিসেবে বলছি, তো গণনা করা যায়। তাহলে দেখো টিম আসছে, আর্মি, পুলিশ, কমিটি, এই সবের ক্ষেত্রে হয়। একটা এক্সাম্পল লিখে রাখো। তো এগুলো হলো কালেকটিভ নাউন। কালেকশন বলতে কোনো সমষ্টি, রাইস, সুগার, কালেকশন করা বোঝায়। এবার লেখো যে তাহলে এক্সাম্পল কি হবে? পুলিশ হ্যাভ অ্যারেস্টেড দ্য থিপ। এবার আমরা আসছি পরের নাউনে, নোট করে নাও। তো পরের নাউন কি আছে? অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, সবগুলো নোট করবে। ওকে, অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা আমরা ফিল করতে পারি কিন্তু টাচ করতে পারি না। তাহলে প্রশ্ন হচ্ছে স্যার আমরা কোনগুলো ফিল করতে পারি আর টাচ করতে পারি না? দেখে নাও। যেরকম ধরো কাইন্ডনেস, চাইল্ডহুড। স্যার তাহলে প্রশ্ন হচ্ছে শুধুই কি চাইল্ডহুড? না, এই যে হুড যেখানে থাকে সেগুলোই কিন্তু তোমার অ্যাবস্ট্রাক্ট নাউনের ভিতর হয়। ব্রাদারহুড, চাইল্ডহুড। ওকে, এরপর হচ্ছে লাভ, রেসপেক্ট ইত্যাদি। তাহলে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বলতে পারি যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। মোটিভেশনাল স্পিচ বলতে পারো। তো এখানে অনেস্টিটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট, যেটাকে আমরা ফিল করতে পারি কিন্তু টাচ করতে পারি না। ওকে, নেক্সট আমরা আসছি ম্যাটেরিয়াল নাউন। এই নামের ভিতরে কিন্তু লুকিয়ে রয়েছে ম্যাটেরিয়াল, অর্থাৎ কোনো পদার্থকে কিন্তু বোঝাচ্ছে। হ্যাঁ, তাই আমরা লিখি কোনো পদার্থ বোঝানো হচ্ছে, কিন্তু পদার্থ দিয়ে তৈরি কোনো জিনিস কে ম্যাটেরিয়াল নাউন বলে। তাহলে আমরা ডাইরেক্ট এক্সাম্পলে চলে যাচ্ছি। লিখে নাও, দি চেন ইজ মেড অফ গোল্ড। ওকে, আর একটা লিখছি যে দি চেয়ার ইজ মেড অফ উড। তাহলে এখানে গোল্ড, এটা হলো সোনা, উড কাঠ, তার মানে চেনটি কি দিয়ে তৈরি? সোনা দিয়ে তৈরি, এটা হলো তোমার কি ম্যাটেরিয়াল নাউন। আর চেয়ারটি কি দিয়ে? কাঠের তৈরি, এটাও ম্যাটেরিয়াল নাউন। ওকে, এরপর আমরা আসছি কোথায়? কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন। এটা ভাগ করে লিখবো, দুটো একসঙ্গে বুঝাবো। ওকে, আমরা প্রথমে লিখছি কি কাউন্টেবল
নাউন। এরপর আমরা লিখে নিচ্ছি আনকাউন্টেবল নাউন। তাহলে আমরা আনকাউন্টেবল নাউন দিয়েই শুরু করছি। যে এখানে প্রথম আমরা লিখবো অ্যাডজেক্টিভ হিসেবে কি বসে। ওকে, তাহলে অ্যাডজেক্টিভ হিসেবে প্রথম মাস বসে এবং এ লিটল এবং তোমার লেস ইত্যাদি বসে। কাউন্টেবল অ্যাডজেক্টিভ হিসেবে বসে হলো মেনি এবং লিখে নাও ফিউ। ওকে, এই দুটো দিয়ে বোঝাবো। এবার আমরা এক্সাম্পল দেব। তার আগে আমরা লিখে দিচ্ছি ভার্ব হিসেবে কি বসে। হ্যাঁ, ভার্ব সর্বদাই সিঙ্গুলার হয় আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। ওকে, আর কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ভার্ব সিঙ্গুলার এবং প্লুরাল দুটোই হতে পারে, উভয় ভার্বই কিন্তু এখানে হতে পারে। নোট ডাউন করো। এবার এক্সাম্পলের মাধ্যমে তোমাদের বোঝাচ্ছি আমি। প্রথমে দেখো কাউন্টেবল নাউনের একটা এক্সাম্পল লিখলাম, আই হ্যাভ মেনি পেন। আমার আছে অনেক কলম। তাই এখানটা কি হলো মেনি। এইখানে মেনিটা হলো কারেক্টিভ নাউনের জন্য আমরা লিখলাম। এবার আছে আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ড, আমার কিছু ফ্রেন্ড আছে। এখানে যে ফিউটা এটা কি হলো, এটাও কিন্তু তোমার কারেক্টিভ নাউনের জন্য হয়েছে। ওকে, ভার্ব উভয় হচ্ছে। আনকাউন্টেবল নাউনে আমরা লিখছি দেখো, এক কাপ চায়ে চিনি দাও, অ্যাড এ লিটল সুগার টু দ্য টি। তাহলে এ লিটল এখানে বলতে হচ্ছে আনকাউন্টেবল নাউন। এবার হচ্ছে আই হ্যাভ মাস মানি। ওকে, মাস হলো আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে, কাউন্টেবল নাউনের ক্ষেত্রে কি হলো মেনি হয়। আই হ্যাভ এ মেনি। হ্যাঁ, লেস মানিও হিসেবে হতে পারে কিন্তু। বোঝা গেল? তাহলে আবার এখন ভার্বের ব্যবহারটা শিখে নিচ্ছি। দেখো, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ দ্য নেশন। তাহলে এখানে দেখো ভার্ব হিসেবে কিন্তু ইজ হয়েছে। ওকে, সিঙ্গুলার ভার্ব। এবার আর একটা লিখে নাও যে হার্ড ওয়ার্ক ইজ দ্য কি টু সাকসেস। ওকে, এবার আমরা কিছু এবার দেখা যাক আমরা যে বলছি মানি, এটা কি কাউন্টেবল নাউন না আনকাউন্টেবল নাউন। তাহলে মানিটা অবশ্যই কিন্তু আনকাউন্টেবল নাউন। ওকে, এবার স্যার প্রশ্ন হচ্ছে যে তাহলে রুপিস এটা কি কাউন্টেবল নাউন না আনকাউন্টেবল নাউন। তাই রুপিস সর্বদাই কাউন্টেবল নাউন। কেন স্যার? সেটা দেখো, রুপিস আমরা বলতে পারি 10 রুপিস, 20 রুপিস, 50 রুপিস। ওকে, এগুলো আমরা বলতে পারি। তাই রুপিস অবশ্যই কাউন্টেবল নাউন। এবার আসবে সময় নিয়ে, যেটা আমি আগেই বলেছিলাম সময় কোন নাউন সেটা দেখবো। তাহলে টাইম অবশ্যই আনকাউন্টেবল নাউন। তাহলে স্যার প্রশ্ন হচ্ছে আমাদের মিনিট, সেকেন্ড এগুলো কোন নাউন। তাহলে আমরা সেগুলো দেখছি। তাহলে আমরা মিনিট ধরলাম, আওয়ার, সেকেন্ড। ওকে, এবার আসছে মিনিট, আওয়ার, সেকেন্ড। অন 60 মিনিট, অন আওয়ার এবং 60 সেকেন্ড। তাহলে 60 সেকেন্ডে 1 মিনিট এবং 60 মিনিটে 1 আওয়ার। ওকে, তাহলে আমরা এই যে 20 মিনিট হতে পারে, 20 সেকেন্ড হতে পারে, এই যে সংখ্যা রয়েছে তার উল্লেখ হচ্ছে, সেক্ষেত্রে এগুলো কাউন্টেবল নাউন হয়। আর টাইম পুরোটা বোঝায় সেটা আনকাউন্টেবল নাউন। ওকে, বোঝা গেল? ইম্পর্টেন্ট টপিক হিসেবে বা ইম্পর্টেন্ট পয়েন্ট বলছি। নাউন দেখতে প্লুরাল বাট সিঙ্গুলার হয়, তাই এর যে ভার্ব হবে সেটা অবশ্যই সিঙ্গুলার হবে। যেমন এক্সাম হিসেবে লিখে নাও, নো নিউজ
ইজ এ গুড নিউজ। তাহলে এখানে নিউজ এটা কিন্তু প্লুরাল বোঝাচ্ছে, কিন্তু ভার্ব কি হলো, সিঙ্গুলার হলো। দেখো পলিটিক ইজ এ ডার্টি গেমস, এখানে পলিটিক্স এটাও কিন্তু প্লুরাল, কিন্তু ভার্ব হলো ইজ। তাহলে এবার আমরা আসছি 2 নম্বর। এখন আমরা লিখছি যে নাউন সিঙ্গুলার দেখতে হলে কিন্তু পোলার হয়। তাহলে কি এখানে ভার্বের শেষে এস বা ইএস হবে? না, ভার্বের শেষে এস বা ইএস হবে না। ফর এক্সাম্পল, ক্যাটেল আর গ্রোসিং ইন দ্য ফিল্ড। ওকে, গবাদি পশুগুলো ঘাস খাচ্ছে মাঠে। তাহলে গ্রোসিং দেখো এটা কিন্তু জায়ান্টের ভিতর পড়ছে। তাই ক্যাটেল বোঝা গেল এখানটায়। ক্যাটেল কি, যে ক্যাটেল তোমার সিঙ্গুলার হলো, কিন্তু এরপর কি হলো, আর হলো। ওকে, ভার্বের শেষে এস বা ইএস হলো না। তাহলে এবার আমরা আলোচনা করছি পুলিশ এবং পুলিশম্যান। পুলিশ যদি বোঝায় তাহলে সেটা আমরা বুঝতে পারছি কালেকটিভ নয়, আর পুলিশম্যান কিন্তু একজন, পুলিশ কিন্তু পুরো একটা গোষ্ঠীকে বোঝাচ্ছে, পিপল। এখানে পিপল মানে হলো সাধারণ লোক বা সাধারণ মানুষ। আর পিপলস এটা মানে আমরা সাধারণত বুঝাচ্ছি যে তোমার বিভিন্ন বংশ বা জাতি। ওকে, একটা এক্সাম্পল লিখে রাখো যে দ্য পিপলস, অবশ্যই পিপলস হবে, অফ ইন্ডিয়ান আর ভেরি ডাইভার্স। ওকে, আজ আমরা আলোচনা করলাম নাউন, এবার নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব প্রোনাউন। আমাদের আলোচনা বিষয় ছিল নাউন কিভাবে চিনব।